বলেন সাকিব, আপনার পুরনো মোটরসাইকেল কেনার অভিজ্ঞতা বলেন। পুরোনো মোটরসাইকেল কেনার অভিজ্ঞতা বলতে একদম বাজে অবস্থা, না কিনেছে না কিনে ভালো। কত টাকা ইনভেস্ট করছিলেন, কত টাকা দিয়ে কিনছিলেন? 87,000 টাকা ইনভেস্ট করছি, হ্যাঁ। তারপর 17,000 টাকা লস দিছি, 70,000 টাকা কি মোটরসাইকেল কিনছিলেন? 87,000 পালসার টাকা। এস। তারপরে ওইটা পিছনে খরচ হয়েছে কত? ওটা তো আনলিমিটেড। আনলিমিটেড। আনলিমিটেড আজকে 2,000, কালকে 5,000, পরের দিন 3,000, এরকম করে গেছে। প্রায় জুনে কিনছি, ডিসেম্বরে ওইটা বিক্রি করে দিছি। এবার এই কয় মাসে এবার বুঝে না, এক মাসে একদিন 5,000 2,000 করে যাইতে তাহলে কত আপনি লাগে। ওই মোটরসাইকেল কেনার আগে কি আমি আপনাকে নতুন মোটরসাইকেল কেনার কথা বলছিলাম যে পুরাতনটা কিনেন না? বলছিলাম না, বলেন নাই। এই যে আপনি এখন অস্বীকার করলে তো সমস্যা। কি সমস্যা? আপনি বলেন, আপনি উৎসাহ দিয়েছেন যে এরকম গাড়িটা কিনলে ভালো হয়। না না না, কখনোই না। আমি আপনাকে বলছিলাম যে আপনি নতুন মোটরসাইকেল কিনেন, আপনি বলছেন যে না, আমার পুরানো এটা যেটা পেয়েছি এটা খুবই ভালো মোটরসাইকেল, এটা ভালো চলবে। চলেছি তো শেষ ভালো। পর্যন্ত আপনার লস কত হয়েছে? 17,000। 17,000 টাকা তো আপনার কেনার লস, কিন্তু যেগুলো খরচ এই আপনার মেইনটেনেন্সে খরচ করছেন সেটা। ওইটা তো আনলিমিটেড হিসাব ছাড়াই। প্রথম যেদিন আনছি ওই দিনে 8,000 টাকা শুধু ওই মাস্টার সার্ভিসিং এর বিল দিচ্ছি। কেউ যদি পুরাতন মোটরসাইকেল কিনতে যায় তাদের প্রতি পরামর্শ কি থাকবে আপনার? পরামর্শ বলতে বিশেষ করে আমাদের শ্রদ্ধায় বড় ভাই, তার সাথে যোগাযোগ করে কিনবেন, সে কিভাবে একটা বাস দিতে পারে সে বুদ্ধি দিয়ে দিবে। না, বাসের প্রসঙ্গ আসতেছে কেন? আমি তো আপনাকে মানাই করছিলাম যে পুরোনোটা কিনেন না, এখন আপনি বলতেছেন যে বাসের প্রসঙ্গ আসতেছে। আপনি পুরোনোটা কিনতে কইছেন না, আপনি বলিনি। বলছেন সেকেন্ড হ্যান্ড বাইক সবচেয়ে ভালো হইব পালসার এস, তুমি এটা নিয়ে নাও। কখনোই এই কথা পরে আমি বলিনি। কিনার পরে আমার বলছে কিছুই বলে নাই, বলছে শাহাবুদ্দিন ভাই ভালো মানুষ, শাহাবুদ্দিন ভাইরা আমার পাঠা।